তো দেখো লেসন 6 কি আছে ভ্যাগাবান, ঠিক আছে। ভ্যাগাবান মানে কি, ভ্যাগাবান মানে হচ্ছে যেটা ভবঘুরে টাইপের বা হচ্ছে দরিদ্র, ঠিক আছে, যারা দেখেছিস না যে রাস্তা যেগুলো হচ্ছে রাস্তা ঘুরে বেড়ায় আর কি, ভ্যাগাবান মানে যাদের কোনো বাড়ি নেই ঘর নেই, ঠিক আছে, এদেরকে বলা হয় ভ্যাগাবান বলা হয়, ঠিক আছে। তো গল্পটা দেখে নাও, এই কবিতাটা দেখে নাও, দেখো বলছে, তো কবিতাটা কার লেখা দেখো, রিবার্ট লুইস স্টিভেনসন। গল্পটা হচ্ছে রিবার্ট লুইসের স্টিভেনসনের লেখা, ঠিক আছে। দেখো লেট স্টার্ট। দেখো রিবার্ট লুইস স্টিভেনসন যে আছে সে কী করছে দেখো এখানে, দেখো বালফোর স্টিভেনসন, ঠিক আছে, এটা হচ্ছে 1850 টু 1894, মানে অর্থাৎ 1850 থেকে 1894 সাল পর্যন্ত তার জীবনের সময়কাল আর কি, ঠিক আছে। ওয়াস এ স্কটিশ পোয়েট, মানে সে ছিল একজন স্কটিশ পোয়েট, মানে স্কটল্যান্ড যে জায়গাটা, স্কটল্যান্ড যেটা, ঠিক আছে, সেখানকার পোয়েট ছিল কি এই যে রিবার্ট লুইস স্টিভেনসন, ঠিক আছে। তাহলে সে একজন পোয়েট ছিল প্রথমত, নোভেলিস্ট মানে উপন্যাসিক, ঠিক আছে, নোভেল উপন্যাস, এসিস্ট মানে হচ্ছে প্রবন্ধকার, ঠিক আছে, অ্যান্ড ট্রাভেল রাইটার, এবং সে ছিল একজন ভ্রমণ বৃত্তান্তকারী, মানে সে ভ্রমণের সম্পর্কে অনেক নানা রকম জিনিসপত্র লিখতো, ঠিক আছে। হিজ ফেমাস ওয়ার্ক ইনক্লুড ট্রেজার আইল্যান্ড, তার সেই যে সমস্ত লেখাগুলো ছিল, তার যে উল্লেখযোগ্য যে লেখাগুলো আর কি, বা ঠিক আছে রাইটিং আর কি, মানে লেখা আর কি, তার ভিতরে কী ছিল এই যে ট্রেজার আইল্যান্ড, ঠিক আছে। তারপরে কী ছিল এই যে কিডন্যাপড, তারপরে আর কি আছে অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ কেস অফ দ্য অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে কী বলতো, এগুলো তার উল্লেখযোগ্য লেখার ভিতরে একটি, ঠিক আছে, এগুলো তার এক একটা উল্লেখযোগ্য লেখা, মানে তার হচ্ছে সে কী ছিল তাহলে, সে কী ছিল, একজন হচ্ছে পোয়েট ছিল, মানে কবি ছিল প্রথমত, নোভেলিস্ট উপন্যাসিক, এবং ইসিস্ট মানে কি প্রবন্ধকার আর কি। তাহলে প্রবন্ধ লিখতো সে, ভ্রমণ বৃত্তান্ত লিখতো, তারপরে এগুলো সব লিখতো, ঠিক আছে। তার ভিতরে এগুলো হচ্ছে উল্লেখযোগ্য কিছু লেখা, ঠিক আছে, কোনো সমস্যা নেই একটুখানি। এবার দেখো বলছি, হ্যাভ ইউ এভার ট্রাভেলড ফার, তুমি কি কখনো ভ্রমণ করেছো? তো ইয়েস আই ট্রাভেল, ঠিক আছে। নেম সাম প্লেস দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড, কিছু জায়গার নাম বলো, তাহলে লিখতে পারো যে আই হ্যাভ ভিজিটেড ইন আগ্রা, ঠিক আছে, তারপরে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইত্যাদি কমা দিয়ে লিখবা, ঠিক আছে। হোয়াট আর দ্য প্লেস উড ইউ লাইক টু ভিজিট, মানে এবং কোন জায়গা রয়েছে যেখানে তোমার ভবিষ্যতে তুমি যেতে চাও, তাহলে আমি যেতে চাই, তাহলে আই উড লাইক টু ভিজিট দার্জিলিং, ঠিক আছে, বা যে যেখানে যেতে চাও সে সেই জায়গাটার নাম দেবে, ঠিক আছে। তো দেখো লেটস রিড, গল্পটা পড়া যাচ্ছে, দেখো পড়ে দিচ্ছি, দেখো গিভ মি দ্য লাইফ আই লাভ, হচ্ছে আমাকে এমন জীবন দাও যেটা আমি ভালোবাসি। লেট দ্য লেভ গো বাই মি, আমার পাশ দিয়ে বয়ে চলুক জলধারা, ঠিক আছে। গিভ মি দ্য জলি হ্যাভেন অ্যাবভ, আমার মাথার উপরে আকাশ থাক হাসি খুশিময়, ঠিক আছে। অ্যান্ড দ্য বাইওয়ে নাই মি, এবং আমার পাশ দিয়ে বয়ে চলুক সুড়ঙ্গ মানে এখানে বাইওয়ে মানে হচ্ছে কি বলতো সুড়ঙ্গ পথ, তাহলে আমার পাশ দিয়ে সুড়ঙ্গ পথ বয়ে চলুক, ঠিক আছে। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, এবং ঝোপের মধ্যে আমার বিছানায় হবে, এবং যেখান থেকে আমি কি দেখবো, টু সি স্টার্স টু সি, মানে তারা দেখবো, যেখান থেকে আমি তারা দেখবো, মানে কি দেখো ভ্যাগাবন্ডরা মূলত রাস্তায় ঘুরে বেড়াতে দেখছিস না, পাগল টাগলগুলো আর কি, ঠিক আছে। ওদের কোনো না আছে কোনো বাড়ি, না আছে কোনো চাওয়া পাওয়া, না আছে কোনো আত্মীয় স্বজন, না আছে কিছুই, ওদের জীবনে কিছুই নেই, ঠিক আছে। ওদের শুধুমাত্র কী করে, ওদের উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, আজ এখানে কালকে ওখানে, ঠিক আছে, রাস্তায় যা পাই তাই খায় রুটি, এমন হচ্ছে কবি যখন বলেছে যে আমি রাস্তাতে হচ্ছে
রাস্তার ধারে বুশের ভিতরে মানে বুশ বা ঝোপঝাড়ের ভিতরে আমার বিছানা, ঠিক আছে, আমি এখানে সেখানে ঘুমাই, রাতের আকাশে তারা দেখি, খিদে পেলে কি আমি রাত্রে মানে খিদে পেলে আমি রুটি জলে ডুবিয়ে খাই, ঠিক আছে, নদীর জলে ডুবিয়ে খাই। তাহলে এগুলো হচ্ছে একটা ভেগাবান্ডার লাইফ, ঠিক আছে, জীবন, ঠিক আছে। তাই বলছে দেখো এখানে তো বলছে দেখো ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, রুটি যেটি আমি নদীতে ডুবাই, ঠিক আছে, নদীর জলে ডুবাই, মানে সেটা খাওয়ার জন্য, ঠিক আছে, কারণ ওর তো আর এই জলটা খারাপ ও জলটা ভালো এরকম তো ব্যাপার নেই, কারণ আমরা বাজ বিচার আছে, কিন্তু ওদের কোনো ব্যাপার নেই, ঠিক আছে, ওদের খেলেই হলো, পেট ভরলে হলো, ঠিক আছে, কোনো কোনো হচ্ছে স্বাচ্ছন্দ্য নেই জীবনে, কোনো চাওয়া পাওয়া নেই, বন্ধু নেই, বান্ধব নেই, কিছু নেই, কেউ নেই, ঠিক আছে। দেখো দেয়ার ইজ দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, বলছি ওই জীবন যেটা আমি আমার মতোই, ওই জীবন যেটা আমার মতোই, দেয়ার ইজ লাইফ ফর এভার, যেটা সারা জীবন আমারই, ঠিক আছে। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, বলছে আঘাত আসুক আমার উপরে দেরিতে অথবা সুন খুব তাড়াতাড়ি অথবা অচিরে বা দেরিতে, ঠিক আছে। লেট হট বি উইল বি ওভার মি, বলছে আমার উপরে লেট হট উইল বি ওভার মি, মানে আমার উপরে আঘাত নামুক, ঠিক আছে, বা নামতে দাও, লেট নামতে দাও, গিভ দ্য ফেস অফ দ্য আর্থ অ্যারাউন্ড, এবং পৃথিবীর মুখ থাক সবার দিকেই, অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনের যে রাস্তাটি বা পথটি, ঠিক আছে, এবং এবং কি হচ্ছে অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনে রাস্তাটি থাক, এবং আমার সামনে রাস্তাটি থাক। ওয়েলথ আই সিক নট, আমি সম্পদ খুঁজি না, ওদের কোনো কি সম্পদ দরকার পড়ে না, ওরা কি কিন্তু কারোর কাছে পয়সা চায় না, টাকা চায় না, কিছুই চায় না, ওদের একটাই উদ্দেশ্য ঘুরে বেড়ানো, ঠিক আছে, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। বলছে হোপ নর লাভ, না আছে চাওয়া পাওয়া, না আছে কেউ কোনো ভালোবাসা, ওদেরকে কেউ ভালোবাসে না, ওরাও কাউকে বাসে না, ঠিক আছে। নর এ ফ্রেন্ড টু নো মি, বলছে না চাই আমি চাইও না যে কোনো বন্ধু আমাকে জানুক, ঠিক আছে। অল আই সিক দ্য হ্যাভেন অ্যাবভ, আমি শুধু যেটা চাই সেটা হচ্ছে আমার মাথার উপরে আকাশটা থাকুক, হ্যাভেন মানে স্বর্গ, তো এখানে আকাশ বলবা, ঠিক আছে, আকাশটা থাকুক, অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার পায়ে যেন রাস্তা থাকে, ঠিক আছে। দেখে না তাহলে পরে পরেটা কী দেখে না, হচ্ছে দেখো অর লেট আটাম ফল অন মি, অথবা অর মানে কি অথবা আটাম মানে শরৎকাল আমার উপরে পড়ুক বা আমার উপরে পতিত হোক, ঠিক আছে, তাহলে কি অথবা শরৎ আমার উপরে পতিত হোক, ঠিক আছে। হোয়ার এ ফিল্ড আই লিঙ্গার, যেখানে যে মাঠটিতে আমি কিছুক্ষণ থাকি, বলছে হোয়ার এ ফিল্ড আই লিঙ্গার, মানে যে মাঠটিতে আমি কিছুক্ষণ সময় কাটাই বা থাকি, যাই বলো, ঠিক আছে। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, নিস্তব্ধ পাখিরা যারা গাছের উপরে বসে থাকে, ঠিক আছে। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, যারা বাইটিং মানে কি কামড়ানো, যারা কামড়ায় বা ঠোকরানো, যাই বলো, ঠিক আছে, এখানে কামড়ানো, বাইটিং মানে কামড়ানো হয়, ঠিক আছে, কিন্তু পাখিরা তো কামড়াবে না, তারা ঠোকরাবে, যারা ঠোকরাবে তাদের নিজেদের ফিঙ্গার মানে আঙুলগুলি, বা ঠিক আছে, তাদের ফিঙ্গার মানে আঙুল, ঠিক আছে, আঙুলগুলি, এখানে আঙুল এখানে হচ্ছে হয়তো এখানে হচ্ছে মানুষের কথাই বলছে, কারণ হচ্ছে বাইটিং বলেছে, ঠিক আছে, আবার বলছে ফিঙ্গার, মানে এটা মানুষের কথা বলছে, ঠিক আছে। তাহলে বাইটিং দ্য ব্লু ফিঙ্গার মানে কামড়াতে কামড়াতে সবুজ এই নীল আঙুলগুলি, মানে নীল আঙুলগুলি কামড়াতে কামড়াতে, এক কথায়, ঠিক আছে, নীল আঙুলগুলি কামড়াতে কামড়াতে, বলছে হোয়াইট অ্যাজ মিল দ্য ফরেস্ট্রি ফিল্ড, এবং দেখো হোয়াইট অ্যাজ মিল দ্য ফরেস্ট্রি ফিল্ড, এবং সাদা যে শস্যকণাগুলো সেটাকে ঢেকে ফেলবে কি, মানে সাদা শস্যকণার মতো অংশটি যেটা ঢেকে ফেলবে সমস্ত অঞ্চলটি, ঠিক আছে, মানে তুষার কণার মতো সেটা কী করবে, বরফের কণার মতো কী করবে সমস্ত অঞ্চলটা। শীতের সময় কী হয়, শীতের সময় আমাদের দিকে না হয় কী হয় কুয়াশা পড়ে, কিন্তু অন্যদিকে কী হয়
অন্যদিকে হচ্ছে বরফ পড়ে, তুষার কণা পড়ে, ঠিক আছে। তাই বলছি দেখো ওই কণাগুলো কেমন অনেকটা সাদা, কি কেমন কেমন লাগে ওটা দেখতে, অনেকটা সর্ষের কণার মতো মনে হয় না? তাই ওই জন্য বলছি দেখো সাদা সর্ষের কণার মতো সমস্ত অংশটা কী করবে, ঢেকে ফেলবে, বুঝতে পারছো? এবার দেখো নট টু আটাম উইল বি আই ওয়েল্ড এল্ড, বলছে আমি না ভয় পাই না কাকে, আটাম মানে শরৎকালকে, ঠিক আছে। বলছে আমি শরৎকে ভয় পাই না, নট টু উইন্টার ইভেন, না পাই শীতকালকে, ঠিক আছে। না পাই শীতকাল, না পাই শরৎকালকে, কেন ভয় পাই না, কারণ আমি একজন বেগার মানে ভিক্ষুক বা ভ্যাগাবান যাই বলো, ঠিক আছে। আমাদের না আছে কোনো কমফোর্টেবল, না আছে কোনো কিছুই নেই, আমাদের স্বাচ্ছন্দ্য বলে কিছু না, না আছে আমাদের বন্ধু, না আছে আমাদের আত্মীয়, না আছে কেউ নেই, ঠিক আছে। আমরা আজকে এখানে থাকি, কালকে ওখানে থাকি, এবং রুটি হচ্ছে আমরা কি নদীর জলে ভিজিয়ে খাই, ঠিক আছে। আমাদের কোনো থাকার জায়গা নেই, আমরা কোথায় থাকি, আমরা কোনো ঝোপঝাড়ের ভিতরে থাকি, এবং শুয়ে শুয়ে আমরা কি দেখি, রাতের আকাশে তারা দেখি, ঠিক আছে। এই সমস্ত এটা বেগারের একটা জীবন, তাই তো, ভ্যাগাবান্ডের জীবন এমনটাই হয়। তা দেখো এই যে আগে এই যে স্ট্যান্ড যেটা পড়েছিল সেই এটা কিন্তু আবার রিপিট করেছে, ঠিক আছে। এই যে স্ট্যান্ড যেটা, এই যে লেট দ্য ব্লো, ঠিক আছে, এই যেটা এইটাকে আবার রিপিট করেছে কোথায়, এখানটায় দেখো বলছে লেট দ্য ব্লো ফল সুন অর লেট, বলছে আঘাত আসতে দাও, হয়তো দেরিতে বা খুব শীঘ্রই, বলছে আঘাত পড়ুক খুব শীঘ্রই বা দেরিতে, এর মানে হচ্ছে এটাই যে আঘাত পড়ুক খুব শীঘ্রই বা দেরিতে। লেট হোয়াট উইল বি অর বি ওভার মি, বলছে আমার উপরে আঘাত আসুক, ঠিক আছে। লেট হোয়াট উইল বি ওভার মি, বলছে আমার উপরে আঘাত পড়ুক, ঠিক আছে। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, এবং পৃথিবীর মুখ থাক সমস্ত দিকেই। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনের যে রাস্তাটা থাকে সেটা সামনেই থাকুক, ঠিক আছে। তাই বলছে থাকুক, অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনের যে রাস্তাটা সেটা সামনেই থাকুক। বলছে ওয়েলথ আই সিক নট, আমি চাই না কোনো সম্পদ, হোপ নর লাভ, না চাই কোনো ভালোবাসা, ঠিক আছে। কারণ ওদের তো ভ্যাগাবান্ডের লাইফ কেমন আছে, ওদের না কেউ ভালোবাসে, না কেউ, না আছে কোনো সম্পদ, ঠিক আছে। যা পায় তাই খায়, ঠিক আছে। সামনে কেউ থাকলে যা দেবে তাই খাবে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। বলছি নর এ ফ্রেন্ড নো মি, নো ফ্রেন্ড টু নো মি, না চাই কেউ কোন বন্ধু, আমরা চাই না যে কোনো বন্ধু আমাদেরকে চিনুক, ঠিক আছে। অল আই সিক দ্য হ্যাভেন অ্যাবোভ, ঠিক আছে, আমি শুধুমাত্র যেটা চাই সেটা হচ্ছে আমার মাথার উপরে যেন আকাশটা থাকে, ঠিক আছে, এবং আমার এবং দ্য রোড বিলো মি, এবং আমার পায়ের নিচে যেন রাস্তাটা থাকে। ক্লিয়ার? দেখো ল্যাব কি আছে, ল্যাব আছে স্ট্রোম আছে, জলি হ্যাপি আছে, নাই মানে নিয়ার বা নিকটে আছে, ঠিক আছে। অ্যাফিল্ড মানে ইন দ্য ফিল্ড, মানে ফিল্ডের মাঝখানে, যেটা অ্যাফিল্ড মানে হচ্ছে ইন দ্য ফিল্ড মানে মাঠের মাঝখানে, ঠিক আছে। আর লিঙ্গার মানে কি স্পেন্ড এ হুইল, কিছু সময় কাটানো, লিঙ্গার মানে হচ্ছে কিছু সময় কাটানো, ঠিক আছে। অ্যান্ড মিল মানে কি, মিল মানে গ্রেন্ড অফ দ্য সেরেল আফটার দ্য কর্সন গ্র্যান্ডিং মানে কি, ওই যে কোনো শস্যকে পেশানো করার পরে যে গুঁড়ো অংশটাকে ওটাকে কী বলা হয়, মিল বলা হয়, ঠিক আছে। মিল মানে এই বলে না মিলের আটা বলে না, মিলের আটা, তো এই যে মিল মানে গুঁড়ো যে অংশটাকে বলা হয় মিল, ঠিক আছে। মানে হ্যাভেন মানে কি, হ্যাভেন মানে হচ্ছে এ সেফ প্লেস, একটা নিরাপদ জায়গা, যেটা একটা স্বর্গ, হ্যাভেন মানে হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় স্বর্গ বলা হয়, ঠিক আছে। এল্ড মানে কি, এল্ড মানে হচ্ছে সারাউন্ডার মানে হচ্ছে কি এটা চারিদিকে ঘিরে থাকা, সেটাকে বলে এল্ড, ঠিক আছে। অ্যান্ড ব্লো মানে কি, ব্লো মানে ট্রাভেল অ্যান্ড চ্যালেঞ্জেস মানে কি কোনো কিছু আঘাত, এটাকে বলা হয় ব্লো, ঠিক আছে, ব্লো, ঠিক আছে, বুঝতে পারছিস, ব্লো। তারপরে দেখো অ্যাক্টিভিটি 1 দেখো, চয়েস দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দেখো এ বলছে দেখো দ্য ভ্যাগাবান উইশেস টু হ্যাভ হিজ বেড, ঠিক আছে। ভ্যাগাবান চাই যে তার যে বেডটা কেমন হবে, তাহলে ইন দ্য বুশ, অর্থাৎ কী হিসে হবে, ঝোপঝাড়ে, ঠিক আছে, ঝোপঝাড়ে তার বিছানাটা হবে, এবং সেখান থেকে সে কী দেখবে, আকাশে তারা দেখবে, ঠিক আছে, সেটা তার ইচ্ছা। তারপরে দেখো পরের কোশ্চেন দেখো, পরে বলছে দেখো দ্য ভ্যাগাবন প্রেস ফর এ লাইফ, কি কেমন লাইফ সে প্রার্থনা করছে, তাহলে ইন ক্লোজ কন্টেন্ট উইথ নেচার, মানে প্রকৃতির খুব কাছ থেকে, যেটা সে অনুভব করতে পারবে। আমরা যেটা থাকি সেটা কি প্রকৃতি থেকে অনেক দূরে থাকি, আমাদের জীবনটা কেমন কমফোর্টেবল, তাই তো, স্বাচ্ছন্দ্যময়, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমাদের আশা আকাঙ্ক্ষা আছে, ঠিক আছে,
ভাবার কেউ আছে, কিন্তু ওদের ভাবার কেউ নেই, তাহলে ওরা ওই যে ওইটাকে কি খুব নেচারের খুব ক্লোজ থেকে তারা ফিল করতে পারে, ঠিক আছে, বাট সেটা আমরা যেটা পারি না, কিন্তু ওরা সেটা পারে। তাই বলছে ইন ক্লোজ কন্টেন্ট টু উইথ নেচার, ঠিক আছে। তারপর সি দেখো কী বলছে, সি বলছে দেখো দ্য ভ্যাগাবন ডাজ নট সিক, ভ্যাগাবন্ডের আশা নেই বা চাওয়া নেই, কিসের চাওয়া নেই, দ্য হ্যাভেন অ্যাভভ হিম না ওয়েলথ না রোড বিলো মি, তাহলে এগুলো তো এই দুটো তার চাওয়া, এই দুটাও চাওয়া এটাও চাওয়া, চাওয়া না কোনটা, ওয়েলথ সম্পদ সে চায় না, সম্পদ সে চায় না, সে চায় কি যে তার তার পায়ের নিচে মাথার উপরে আকাশ থাকুক এবং পায়ের নিচে যেন তার মাটিটা থাকে, ঠিক আছে। অ্যাক্টিভিটি টু দেখো কী বলছে, অ্যাক্টিভিটি টু দেখো কী বলছে দেখো, বলছে দেখো দ্য ভ্যাগাবন্ড, এখানে এগুলো হচ্ছে ট্রু ফলস, ঠিক আছে। দেখো দ্য ভ্যাগাবন্ড ওয়ান্স চাই কি চাই, দেখো দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম, তার কাছ থেকে কি রাস্তাটা দূরে চলে যাক, তো সেটা কি সে চেয়েছিল? হ্যাঁ, সে তো চাইনি, সে চেয়েছিল যে আমার পাশ দিয়ে যেন রাস্তাটা বয়ে যায়। তাহলে এখানে কী হবে দেখো, অ্যাক্টিভিটি ওয়ানের প্রথমটা কী আছে, ফলস, ঠিক আছে, এবং উত্তরটা কী হবে, অ্যান্ড দ্য বাই ওয়ে নাইমি, এবং আমার পাশ দিয়ে যেন রাস্তাটা বয়ে চলে, ঠিক আছে। তারপরে কী বলছে দেখো, বি বলছে দেখো দ্য ভ্যাগাবন্ড ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার, তাহলে এটা ঠিকই আছে, তাই তো ছিল যে সে চেয়েছিল যে আমি যেন রুটিটা নদীর জলে ভিজিয়ে খেতে পারি, ঠিক আছে। এখানে উত্তর কী হবে, ট্রু হবে, এবং দেখো সাপোর্টিং লাইন কী হবে, দ্য ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, ঠিক আছে, এগুলো হচ্ছে ওখানে কিন্তু আছে কিন্তু, ঠিক আছে। সি বলছে দেখো হোয়েন আটাম কামস দ্য বার্ড আর গোয়িং টু বি হ্যাপি উইথ দেয়ার ক্রিপার্স, তাহলে এটা তো ভুল তো এটা, কারণ পাখিরা যখন আসে তখন তারা কী করে, তখন তারা গাছে চুপচাপ হয়ে থাকে, তারা কিন্তু কোনো রকম নড়াচড়া করে না। তাই দেখো এখানে দেওয়া আছে, দেখো সিদ্ধাক দেওয়া আছে ফলস, ঠিক আছে, এবং সাপোর্টিং লাইন কী আছে দেখো, সাইলেন্সিং দ্য বার্ড অন দ্য ট্রি, ঠিক আছে, সাইলেন্সিং বার্ড অন দ্য ট্রি, ঠিক আছে। পরে কী বলছে দেখো, ডি বলছে দেখো দ্য ভ্যাগাবন্ড উইল নট ফেয়ার টু ফেস আটাম অর উইন্টার, ভ্যাগাবন্ড সে কী করে না, সে ভয় পায় না আটাম এবং উইন্টারকে ফেস করতে, সম্মুখীন হতে, তাহলে এটা ঠিকই আছে, কারণ সে বলেছিল যে আমি আটামকেও ভয় পাই না, শীতকেও ভয় পাই না, ঠিক আছে। তাই এখানে দেখো দেওয়া আছে, দেখো ট্রু আছে, সাপোর্টিং লাইন কী হবে, নট টু আটাম উইল ইয়েল্ড নট উইন্টার ইভেন, ঠিক আছে, বোঝা গেছে, ব্যাস। অ্যাক্টিভিটি থ্রিটা দেখে না, বলছে দেখো দ্য ভ্যাগাবন্ড ইজ এ পারসন হু, ভ্যাগাবন্ড হচ্ছে এমন একজন ব্যক্তি যে ওয়ান্ডার্স ঘুরে বেড়ায় হোয়ার অ্যান্ড দেয়ার এইমলেসলি মানে কি উদ্দেশ্য, মানে ভ্যাগাবন্ড হচ্ছে এমন একজন ব্যক্তি যে কোনো রকম উদ্দেশ্য ছাড়াই এইমলেসলি কী হয় এখানে ঘুরে বেড়ায়, ঠিক আছে। তারপরে দেখো বিদ্যা কী বলছে দেখো, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ অফ, ভ্যাগাবন্ড একটি কেমন জীবন চায়, সে জীবন চায় যে কেউ যাকে যেন, হ্যাঁ, তাহলে হিজ লাভ, ঠিক আছে। তাহলে দেখো তারপর পরটা কী বলছে দেখো, দ্য ভ্যাগাবন্ড আস্কস ফর, ভ্যাগাবন্ড চায় কী চায়, মানে চেয়েছিল কী চেয়েছিল, সে চেয়েছিল জলি হ্যাভেন অ্যাভব, তার পান্তার উপরে যেন আকাশটা যেন হাসি খুশি থাকে, ঠিক আছে, বা তার উপরে যেন আকাশটা থাকে, তার পায়ে যেন মাটি, যার যে ইচ্ছাগুলো সেগুলো লিখতে হবে, ঠিক আছে, যে তার পায়ের নিচে মাটি থাকে, বা হচ্ছে তার পায়ে দিয়ে যেন রাস্তা বয়ে চলে, ঠিক আছে, তার সেই ইচ্ছাগুলো বলে মনে হচ্ছে তো, সেগুলো এখানে কমা লিখতে পারো, বা একটা লিখলেও এনাফ, ঠিক আছে, কারণ 1 নম্বর এখানে। দ্য ভ্যাগাবন্ড ডাজ নট ড্যাশ টু নো হিম, ভ্যাগাবন্ড চায় না যে কেউ তাকে চিনুক, তাহলে কারা সেটা, তাহলে কী হবে এটা, তাহলে হবে এটা সিক এ ফ্রেন্ড, ঠিক আছে, সিক এ ফ্রেন্ড, যে তার সে চায় না যে ভ্যাগাবন্ড ডাজ নট ওয়ান্ট টু সিক এ ফ্রেন্ড, তাহলে এখানে কী হবে, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট, এখানে দেওয়া আছে দেখো, এখানে এই লাইনটা হবে, এই যে এখানে দেখো কোথায় সে, দেখো ওয়েলথ আই সিক নট অ্যাবভ অ্যান্ড নট, এই যে নট এ ফ্রেন্ড টু নো মি, সে চায় না যে কেউ তাকে চিনুক বা জানুক, তাহলে এখানে কী হবে, তাহলে এ ফ্রেন্ড হবে লিখতে হবে, এখানে লিখবে এ ফ্রেন্ড, ঠিক আছে, এটা ফ্রেন্ড লিখতে হবে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 4 দেখে না, ব্রড কোশ্চেন, ঠিক আছে। অ্যাক্টিভিটি 4 দেখো, বলছে দেখো হোয়াট কাইন্ড অফ এ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট, ভ্যাগাবন্ড সে কী ধরনের জীবন সে চায়, কী ধরনের জীবন চায় মনে আছে, কী ধরনের জীবন চায় মনে আছে,
বলো কি হবে? এখানে দেওয়া আছে, অ্যাক্টিভিটি 1 দেওয়া আছে। অ্যাক্টিভিটি 1 তাহলে কী হবে দেখো, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস, কারণ সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে কী হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য লাইফ অফ এ ট্রাম্প, হি ওয়ান্টস টু লিভ অ্যান্ড ওয়ান্ডার aimed nature, he does not desire friends, wealth or love, he desires the sky above and the road below. সে চায় না যে সে চায় প্রকৃতিতে এইমলেসলি ঘুরতে চায়, সে চায় না কোনো সম্পদ চায় না, না চায় কোনো বন্ধু, ঠিক আছে। সে শুধু যেটা চায় সেটা হচ্ছে কি, যে তার মাথার উপরে যেন আকাশটা থাকে, আশেপাশে আকাশটা থাকে, এবং তার পায়ের নিচে যেন রাস্তা থাকে, এটাই তার চাওয়া, ঠিক আছে। এটা ভ্যাগাবন্ডের একটা চাওয়া, ঠিক আছে। তারপর দেখো বলছে, দেখো হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড, কোন জিনিসগুলোর প্রতি ভ্যাগাবন্ডের কোনো আশা বা ইচ্ছা নেই। তাহলে তাই দেখো ওয়েলথ লাভ অ্যান্ড কী লিখেছে, ট্রেন্ডস আচ্ছা, ওয়েলথ লাভ অ্যান্ড আর ফ্রেন্ডস, এটা ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস। তার এগুলো চাওয়া নেই, সে চায় না সম্পদ, চায় না লাভ, চায় না ফ্রেন্ডস, চায় না, ঠিক আছে। আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড অলসো দ্য কমফোর্ট, ঠিক আছে। যে কমফোর্ট মানে স্বাচ্ছন্দ্য, অফ হোম ডু নট অ্যাট্রাক্ট হিম, মানে সে চায় না বন্ধু, না চায় ভালোবাসা, না চায় ফ্রেন্ড, ঠিক আছে। সে যেটা চায় সেটা হচ্ছে কি, যে তার হচ্ছে আর কি চায় না, আর চায় না কমফোর্ট, চায় না স্বাচ্ছন্দ্য, চায় না, ঠিক আছে। যেটা বাড়িতে আমরা থাকি, ঠিক আছে, আমরা পেয়ে থাকি, এই সমস্ত সম্পদ সে চায় না। সে শুধু কোনটা চায়, যে তার মাথার উপরে আকাশ থাকুক, পায়ের নিচে রাস্তা থাকুক, ঠিক আছে, এটা চায়। সিদ্ধার্থ বলছে, দেখো কী বলছে, দেখো সি বলছে, হোয়াট উড দ্য ভ্যাগাবন্ড ডু হোয়েন উইন্টার ফলস, তার ভ্যাগাবন্ড কী করে যখন উইন্টার নামে কী করে তখন ভ্যাগাবন্ড, মনে আছে? দেখো, ইন উইন্টার হোয়েন দ্য ফায়ার সাইড প্লেস ইজ ওয়ার্ম, ঠিক আছে, স্টিল দেন দ্য ভ্যাগাবন্ড উইল নট সাউন্ডার টু দ্য উইন্টার, হি উইল কিপ অন হিজ ওন লাইফ স্টাইল, ঠিক আছে। তাহলে সে যখনই শীত নামে বা উইন্টার নামে তখন কি করে, সে তার তো কমফোর্টেবল নেই, সে উইন্টার হোক বা যে কালই হোক না কেন, সে তার কোনোটাই চাওয়া নেই, তাই তো। তা সে তখন কি করে, তার নিজের শরীরটাকে কি করে আগুনে সেঁকে নেয়, ঠিক আছে, যেটা কি যার কাছে সেটা স্বর্গের সুখ বলে মনে হয়, ঠিক আছে, বুঝতে পারছিস তো। তার কাছে ওই সে আগুনে সেঁকে ওটাকে তার কাছে স্বর্গের সুখ বলে মনে হয়, ঠিক আছে। তারপরে দেখো বলছে, হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা ওয়ান্স অ্যাগেন, কেন পোয়েট যে পরের যে এই স্ট্যাঞ্জা যেটা বলছিলাম, এই স্ট্যাঞ্জাটা, ঠিক আছে, আর এই স্ট্যাঞ্জাটা দেখছিস না দুবার রিপিট হয়েছে না, এটাই বলছে, এই যে দুটো স্ট্যাঞ্জা দুবার রিপিট কেন করেছে সেটা জানতে চাইছে। দেখো তো উত্তর কী হবে, দেখো বলছে, দ্য পোয়েট ডিসক্রাইব দ্য আটাম ফিল্ড অ্যাজ ফার্স্টলি অ্যাজ মিল, এ কী বলছি, তাই তো না। ডি বলছে, কী বলছে, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য এ ফিল্ড ইন আটাম, আচ্ছা, কী বলছে, ডি দেখাবে তাই না, ডি দেখাবে। বলছে, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব এ ফিল্ড ইন আটাম, তাহলে একটা ফিল্ড, ওই যে ফিল্ড যেটা মাঠটাকে কীভাবে ডিসক্রাইব করেছে পোয়েট, তাহলে উত্তরটা কী হবে, দেখো, দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য আটাম ফিল্ড অ্যাজ ফার্স্টলি অ্যাজ মিল, যে সে ডিসক্রাইব করেছিল কেমনভাবে, যে ওই যে মাঠ যেটাকে বলছে, ঠিক আছে, ওটা কিসে ঢেকে যাচ্ছে, ওটা ছোট ছোট মিল, ছোট ছোট খাদ্যের কণায়, যেটা সমস্ত অংশটা কি ঢেকে যাচ্ছে, ঠিক আছে, বরফের মতো ঢেকে যাচ্ছে। তারপর দেখো বলছে, দেখো এই যে পরের কোশ্চেনটা বলছে, দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা ওয়ান্স অ্যাগেন, কেন পোয়েট সেকেন্ড স্ট্যাঞ্জাটাকে আবার রিপিট করেছে, তা কেন করেছিল, তো দেখো দেওয়া আছে, দেখো, দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা ওয়ান্স অ্যাগেন টু এক্সপ্রেস হিজ কিনেস, ঠিক আছে, কিনেস অন দ্য ভ্যাগাবন্ড লাইফ অ্যান্ড হিজ এখানে একটু ভাস করতে,
দেখতে পাচ্ছিস? দেখ বলছে দেখো যে দেখো বলছে the poet repeat the second stanza once again to express his keenness on the vagabond life and his distaste for common life. তাহলে ভ্যাগাবান্ডের জীবনের যে ঘটনাগুলো, ঠিক আছে, সেটা হচ্ছে কি বেশি করে তুলে ধরার জন্য মূলত ওই সেকেন্ড স্ট্যান্জা যেটা করেছে আর কি, সেটাকে ব্যবহার করেছে, ঠিক আছে, মূলত ওটাই কারণ। তারপরে দেখো পরের কোশ্চেনটা কী বলছে দেখো, হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্টস টু গিভ দ্য থ্রো দ্য পোয়েম? কোন মেসেজটি বা কোন বার্তাটি কবি এখানে এই কবিতার মাধ্যমে দিতে চেয়েছে? তাহলে কবিতার উত্তরটা কেমন হবে দেখে নাও, উত্তরটা দেখে নাও। বলছে দেখো, দ্য পোয়েট ওয়ান্টস টু গিভ থ্রো দ্য পোয়েম দ্যাট ইট, যে কবি দ্য পোয়েট ওয়ান্টস টু গিভ থ্রো দ্য পোয়েম that it a man once hears and irresistible, ঠিক আছে, call of nature he cannot help and responding to it, ঠিক আছে, এখানে কমা আছে কিন্তু, to it nature and captures him under her spell and all worldly, ঠিক আছে, and all worldly comforts, ঠিক আছে, social and belongings become useless to him. যে এই যে স্বাচ্ছন্দ্য, এই যে মানে কমফোর্টেবল লাইফ, ঠিক আছে, যেটা সে কবি যেটা সে চায় না, সে শুধু চেয়েছে কেমন যে তার জীবনটা যেন কি একটা ভ্যাগাবান্ডের মতো হয়ে থাকে, যাতে সে প্রকৃতির খুব কাছ থেকে সেটাকে উপলব্ধি করতে পারে, ঠিক আছে, সেটাতে চেয়েছিল কবি, ঠিক আছে। তাহলে এটা হবে। পরে কোশ্চেন দেখে না, দেখে না এখানে দুবার করেছে দেখো লাভ, তাহলে লাভ কী হবে দেখে নাও, লাভ কী করেছে এখানে দেখা হচ্ছে এ ফিলিং অফ কেয়ার টু অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, তাহলে একটা অনুভূতি যেটা কি খুব কেয়ারের এবং যেটা খুব বোঝার মতো, ঠিক আছে, লাভ। তাহলে হ্যাভেনটা কী হবে দেখো না, হ্যাভেনটা হচ্ছে যে এ প্লেস ওয়ার এ সোল ফাইন্স পিস অ্যান্ড হিজ গড, তাহলে একটা জায়গা যেখানে আত্মারা খুঁজে পায়, একটা স্থান খুঁজে পায়, ঠিক আছে, এবং যেটা অ্যান্ড হিজ গড, এবং তার মানে ভগবানকে খুঁজে পায়, ঠিক আছে, ঈশ্বরকে খুঁজে পায়, ঠিক আছে, যাই বলো। নাই মানে কি, নাই মানে হচ্ছে নিকট বরাবর, তাই তো, তাহলে এটা কী হবে এখান থেকে নাও, দ্যাট হুইচ ইজ নিয়ার, যেটা খুব নিকটে, ঠিক আছে, সেটাকে কী বলায়, নাই বলায়, ঠিক আছে। তারপর দেখো এখানে কী বলছে দেখো, তাহলে লেফটটা কী হবে দেখো, লেফটটা হচ্ছে দেখো যে এ স্ট্রোম অর দ্য রিভলিউট, ঠিক আছে, ঠিক আছে, এ স্ট্রিম অর এ রিভলিউট, একটা হচ্ছে স্রোত, লেভ মানে কি, লেভ মানে স্রোত ছিল, তা এ স্ট্রিম অর এ রিভলিউট, ঠিক আছে। তারপর দেখো না কী বলছে দেখো, ফার্স্টটি যেটা আগে বলেছিলাম কি যে এটা 5 নম্বর আছে, 5টা কোথায় যে তারপর দেখো না এখানে কী বলছে, তাহলে ফার্স্টে যেটা কী বলছিলাম, যেটা হচ্ছে এই যে কভার্ড উইথ এ থিন আইস, ফার্স্ট মিনিটস হচ্ছে যেটা হচ্ছে কোনো হালকা কোনো হচ্ছে বরফের স্তর দিয়ে ঢেকে যাওয়াকে সেটাকে বলা হয় ফার্স্টে, তাহলে কভার্ড উইথ এ থিন আইস, ঠিক আছে। ফ্রেন্ড যেটা জানো, সবাই জানো, ফ্রেন্ড মানে কী হয়, বন্ধু হয়। আর এখানে কী বলছে তাহলে ভিআই কোনটা হচ্ছে দেখো, ভিআই কোনটা, এটা প্লাস হয়ে গেছে ডি, তাই তো, এ পার্সন হু স্ট্যান্ডস বাই অ্যাট দ্য টাইমস। দেখো পরের কোশ্চেন কী বলছে দেখো, বলছে দেয়ার ইজ এ, দেখো এখানে বলছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যান্টোনিমস মানে কি বিপরীত শব্দ, ঠিক আছে, সিনোনিম মানে সমার্থক শব্দ বলা হয়, অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বাস্কেট, ঠিক আছে। দেখো দেয়ার ইজ এ ড্যাশ, তাহলে দেয়ার ইজ এ ওয়ার্ম আছে না, তাহলে ওয়ার্মের বিপরীত শব্দ কী হবে, কোল্ড হবে, ঠিক আছে, তাহলে এখানে কোল্ড লিখবা। আর দেখুন তাহলে এখানে দেখো হিজ কোট ইজ হোয়াইট, তাহলে হোয়াইটের অপোজিট কী হবে, ব্ল্যাক হতে পারে। তাহলে আফটার দ্য স্প্রিং কামস উইন্টার অপোজিট কী হবে, সামার হবে।
from the mountain top I could see the river flowing above, তাহলে অ্যাবভটা কি হবে ব্লো, ঠিক আছে। I do not want to be early, তাহলে আর্লিটা কি হবে লেট, আর্লির অপোজিট মানে আর্লি মানে কি তাড়াতাড়ি, আর লেট মানে হচ্ছে দেরি করে, ঠিক আছে। তো আর্লির অপোজিট হচ্ছে লেট হবে। পরে প্রশ্ন দেখো, এখন করে দেওয়াই আছে দেখছি, দেখো এখান দেওয়া আছে, দেখো make as new words as you can from a poem, adding the suffix and prefix। suffix মানে কোনটা, suffix মানে হচ্ছে যেটা পরে আগে বসে, suffix মানে যেটা আগে বসে, আর prefix মানে যেটা পরে বসে। তাহলে কোনো ওয়ার্ডের আগে কিছু বর্ণ বসে যদি কোনো একটা নতুন ওয়ার্ড তৈরি করে তখন সেটাকে বলে সাফিক্স। আর কোনো ওয়ার্ডের পরে যদি কোনো আলফাবেট বসে বা লেটার বসে যদি কোনো আলাদা কোনো ওয়ার্ড তৈরি করে সেটাকে বলে প্রিফিক্স। প্রিফিক্স মানে পরে, সাফিক্স মানে আগে। তো এখানে আছে এলআই যুক্ত ওয়াই আছে না, ওয়াই, তাহলে এখানে কী হবে, ওয়াইটা কী হবে বলতে, তাহলে এখানে হবে ওয়েলথি, কী হবে ওয়ার্ড, এই যে ওয়াইটা থেকে কী হবে ওয়েলথি, তো বা ওয়েলথি থেকে কী আছে বিজি হতে পারে, ওয়াই আছে বিজি, লাস্টে ওয়াই আছে, ঠিক আছে। BUSH বুশ থেকে কি হয় বুশি, সরি বিজি না, এটা বুশি, বুশ থেকে কি হয় বুশি। লেস, তাহলে লেস দিয়ে শব্দ কী হয় লাইফলেস, ঠিক আছে, বা এখানে হচ্ছে হোপলেস হতে পারে, ঠিক আছে। ফুলটা কী হবে তাহলে হোপফুল, পাওয়ারফুল, সাকসেসফুল, তাহলে এগুলো সব ফুল হতে পারে, তাই তো। এলয় তাহলে কি লাভলি, এলয় যুক্ত কী আছে লাভলি হচ্ছে, লাভ থেকে লাভলি, তাহলে কি হ্যাভেন থেকে হ্যাভেনলি, লাইকলি থেকে লাইকলি, ঠিক আছে, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি। আর এখানে কী আছে ওয়ার্ম থেকে কী হবে ওয়ার্মথলি, ওয়ার্ম থেকে কী হবে ওয়ার্মথ। সাইড হ্যাঁ ওয়ার্ম থেকে ওয়ার্মথ টিএইচ যুক্ত হচ্ছে, ঠিক আছে। SID সাইড থেকে কী হবে ফায়ার সাইড, রিভার সাইড, রোড সাইড, ঠিক আছে, মাউন্টেন সাইড বা হচ্ছে সি সাইড, সমস্ত সাইড দিয়ে শব্দ হবে, ঠিক আছে। ইয়ার তাহলে কী হবে সুন থেকে সুনার, লেট থেকে লেটার, লাভ থেকে লাভার, ঠিক আছে। আর তাহলে লেটার, আর এখানে কী হবে লাভার, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখে নাও ফাইন্ড দ্য কী হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। এখানে দেখে নাও অ্যাডজেক্টিভ মানে কি যেটা নাউন বা প্রোনাউন সম্পর্কে যেটা ব্যাখ্যা করে সেটাকে বলে অ্যাডজেক্টিভ, এটা তো জানিস। হি গট ডাউন ফ্রম দ্য রানিং বাস, তাহলে রানিং বাস, তাহলে বাসটা কেমন ছিল রানিং, তাহলে রানিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য লোডেড ট্রাক হিট দ্য ট্রি, তাহলে লোডেড ট্র্যাকটা কেমন ছিল লোডেড মানে পরিপূর্ণ, ঠিক আছে, তাহলে ট্র্যাকটা এই লোডেডটা হচ্ছে কী হবে অ্যাডজেক্টিভ। I met a charming woman today, তাহলে আমি সাক্ষাৎ করেছিলাম একজন চার্মিং ওম্যান, ঠিক আছে চার্মিং, তাহলে এখানে চার্মিংটা কী হবে অ্যাডজেক্টিভ। ডোন্ট ইট রোটেন ম্যাঙ্গোস, তাহলে এখানে ম্যাঙ্গোটা কেমন রোটেন মানে পচা আর কি, ঠিক আছে। ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, তাহলে ক্রিকেটটা কেমন এক্সাইটিং, তাহলে এখানে এক্সাইটিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কোনো সমস্যা। এবার দেখে নাও আর কি আছে কোশ্চেন এখানে, ডু ইউ নো, তবে এখানে কী বলছে দেখো মেক নিউ সেন্টেন্স উইথ দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দ্যাট হ্যাভ দ্য ফাউন্ড ইন দ্য অ্যাক্টিভিটি 8A। এখান থেকে কিছু অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভগুলো বাঁচতে হবে, ঠিক আছে, দরকার নেই, ওটা খুব বেশি আসবে না, ওগুলো পরীক্ষায় দেয় না। অ্যাক্টিভিটি 9তে কী বলছে দেখো বলছে ডু ইউ নো দ্য ওয়াটসন, এখানে দেখো এখানে কী বলছে, এগুলো হচ্ছে কমা কোটেশন অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আছে ডু ইউ নো, তুমি কি জানো, ঠিক আছে, তাহলে তুমি কি জানো এটা কী করতে হবে, এটাকে ওয়াটসন সেড, আচ্ছা দুটো ডু ইউ নোটা কী করতে হবে কোটেশনে রাখতে হবে, ঠিক আছে, ডু ইউ নো তুমি কি জানো এটা কোটেশনে রাখতে হবে, আর এটা প্রশ্নমূলক চিহ্ন হবে, ঠিক আছে, এটা প্রশ্নমূলক চিহ্ন হবে, এখানে করে দিয়েছি কি আচ্ছা এখানে করে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে, দেখো এখানে ধরে রাখ চেপে রাখ, এখানে কী হবে দেখ বলছে ডু ইউ নো তুমি কি জানো, তাহলে এখানে এটাকে কোটেশনে রাখতে হবে, ঠিক আছে, আর এটা জিগার চিহ্ন নিতে হবে। ওয়াটসন সেড, তাহলে ওয়াটসন বলে, তাহলে ওয়াটসন সেড হোমস, ঠিক আছে, ওয়াটসন কাকে বলে হোমসকে, ঠিক আছে, বলছি এখানে কমা কিন্তু এটা, ঠিক আছে, কমা বলছি অ্যাজ উই স্যাট টুগেদার অ্যাট দ্য এন্ড অফ দ্য গার্ডেন ইন দ্য ডার্কনেস,
তাহলে ফুল স্টপ এখানটায়। যে যখন আমরা বসি বাগানের কোথায়, মানে যখন আমরা একসাথে বসি, ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য গার্ডেন, অর্থাৎ বাগানের একদম শেষ প্রান্তে, ইন দ্য ডার্কনেস, অন্ধকারাচ্ছন্ন ভিতরে, তাহলে এটা ফুল স্টপ হবে। আর এটা কোটেশনে রাখতে হবে। দেখো এখানে কী বলছে, আই হ্যাভ, এখানে কোটেশন শুরু করতে হবে, এখানে কোটেশন হবে। তাহলে আই হ্যাভ অলরেডি হয়ে গেল, হ্যাঁ, আই হ্যাভ অলরেডি সাম দ্য hesitation in the hesitation in talking you tonight there is a risk of danger। তাহলে এখানে ডেঞ্জার, এখানে কী হবে, টোটালটা হচ্ছে কোটেশনে রাখতে হবে, ঠিক আছে। আর এটা কিন্তু হেজিটেশন, কিন্তু হেজিটেশন মানে হচ্ছে ইতস্তত করা, ঠিক আছে, হেজিটেশন, হ্যাঁ, হেজিটেশন in talking you tonight and there is a risk of danger, ঠিক আছে। তারপরে দেখো এটাকে কোটেশনে রাখতে হবে যে ইউ নো আই ওয়েলকাম ইট বাট ইউ হ্যাভ এভিডেন্টলি, ঠিক আছে, এভিডেন্টলি সিন, ঠিক আছে, সিন মোর ইন দিস রুমস দেন ওয়াজ ভিজিবল টু মি। এটা কোটেশনে রাখতে হবে এবং জিজ্ঞাসা চিহ্ন হবে, ঠিক আছে। এটাকে কোটেশনে রাখতে হবে। দেখো ইউ স দ্য, কী লিখেছে এটা, দেখে কী লিখেছে এটা বোঝা যাচ্ছে না। ইউ স, হ্যাঁ, ভেন্টিলেটর, ঠিক আছে, ইউ স ভেন্টিলেটর, ঠিক আছে। এটাকে কোটেশনে রাখতে হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে দেখো কী বলছে, দেখো তারপর একটা, এটাকে কোটেশনে রাখতে হবে যে ইয়েস, ঠিক আছে, হ্যাঁ, but I don't think that it is such a very dangerous or unusual things to have a small opening, ঠিক আছে, a small opening and between two rooms, full stop এখানটায়, it was some small that এটা কি লেগেছে, that a rat could hardly as through, ঠিক আছে, বুঝতে পারছিস। তাহলে এখানে কী হবে, ফুল স্টপ হবে এবং টোটালটাকে জিজ্ঞাসা চিহ্ন রাখতে হবে, ঠিক আছে, এই টোটালটাকে কোটেশনে রাখতে হবে এবং এখানে একটা কী হবে, ফুল স্টপ, এই যে তাহলে এটা এই টোটালটাকে কী করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন রাখতে হবে, ঠিক আছে, মাঝখানে এখানে একটা কমা হবে আর টোটালটাকে হচ্ছে কোটেশনে, আর এখানে ফুল স্টপ, ঠিক আছে। আর এখানে কী হবে, দেখো এখানে টোটালটাকে হচ্ছে কোটেশনে রাখবে, ঠিক আছে, আর এখানে একটা কী হবে, জিজ্ঞাসা চিহ্ন হবে। আর এখানে দেখো এখানে টোটালটা হচ্ছে কোটেশনে, এটা, ঠিক আছে, ইউ নো, এখান থেকে এটা কোটেশন রাখতে, ঠিক আছে, আই উইল কাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে কী হবে, এখানে দেখো এটা কোটেশনে রাখতে হবে, এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা হোমলেস, এটা হচ্ছে কোটেশনে, এখানে হচ্ছে কমা হবে, সেট টুগেদার, ঠিক আছে, এখানে করা কমা, ঠিক আছে, দেখিয়ে দিলাম তো, বাস। তারপর দেখে নাও এখানে কী বলছে, অ্যাক্টিভিটি 10 দেখো কী বলছে, দেখো রাম ড্যাশ, তাহলে রাম এখানে দেখো কী বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাডজেক্টিভ ইন দেয়ার প্রপার ডিগ্রি, তাহলে প্রপার ডিগ্রিতে করতে হবে, ঠিক আছে। তাহলে রাম ইজ কী হবে, এটা ওল্ডার দ্যান শ্যাম। তো দেখো দুজনের ভিতরে যখন তুলনা করা হয় তখন সেটা কী হয়, কম্পারেটিভ হয়, আর যখন অনেকের ভিতরে তুলনা করা হয় তখন সেটা কী হয়, সুপারলেটিভ। যেহেতু এখানে স্বামীর সাথে তুলনা করছে তার জন্য এটা কী হবে, সুপারলেটিভ ডিগ্রি। তো ওল্ডার সুপারলেটিভ ডিগ্রি কী হয়, ওল্ডার, আর কম্পারেটিভ ডিগ্রি হয় ওল্ডার, আর সুপারলেটিভ কী হয়, ওল্ডেস্ট। তাহলে এখানে যেহেতু দুজনের মধ্যে তুলনা হচ্ছে তার জন্য কী হবে, এটা ওল্ডার হবে, ঠিক আছে। দেখো এখানে মাউন্ট এভারেস্ট ইজ দ্য ড্যাশ পিক ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এখানে কী হবে, সমস্ত পৃথিবীর ভিতরে যে সমস্ত পর্বত আছে তার তুলনা হচ্ছে মাউন্ট এভারেস্টকে, তার জন্য কী হবে, হায়ার হাইয়েস্ট, তাহলে এখানে কী হবে, হাইয়েস্ট হবে, ঠিক আছে, বুঝতে পারছিস। তাহলে এখানে হবে হাইয়েস্ট। তারপর দেখো এখানে হাই আছে, তাহলে এখানে কী করবে, হাইয়েস্ট করবে। এ ম্যাঙ্গো ইজ অ্যাস ড্যাশ টু টেস্ট অ্যান অ্যাপেল, তাহলে অ্যাপেলের সাথে তুলনা হচ্ছে না এখানে, তাহলে এখানে কী হবে, সুইট, এখানে কী হবে, সুইটই হবে। আচ্ছা না, আচ্ছা এটা ভুলে যাচ্ছে, ম্যাঙ্গোকে বলা হচ্ছে অ্যাপেলের মতোই মিষ্টি, তাহলে এখানে তুলনা কিন্তু হচ্ছে না, মানে তুলনা হচ্ছে না, ওর সাথে ওর মতো তুলনা হচ্ছে না, যে একে বলছে ওটা ওর মতোই, অ্যাপেলটা ওর মতোই। তাহলে এখানে অ্যাস আর বেশি, আর দেখবা অ্যাস দিয়ে যখন শুরু হয় না সেটা সবসময় পজিটিভ ডিগ্রিতে হয়, আর পজিটিভ মানে কি, যেটাই থাকবে সেটাই বসে যাবে। তাহলে কী হবে, অ্যাপেল ইজ সুইট টু টেস্ট অ্যাস অ্যাপেল, এই ম্যাঙ্গো ইজ সুইট টু টেস্ট অ্যাস অ্যান অ্যাপেল, অ্যাপেলের মতোই ম্যাঙ্গো হচ্ছে মিষ্টি।
দার্জিলিং ইজ ড্যাশ দেন শিলিগুড়ি, তাহলে এখানে শিলিগুড়ির সাথে তুলনা হচ্ছে না, তাহলে এখানে কোল্ড আছে, তাহলে কী হবে কুল কোলার, কী হবে এটা কুলার হবে, ঠিক আছে কুলার। কলকাতা ইজ দ্য ড্যাশ সিটি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, তাহলে কলকাতা সমস্ত সিটির ভিতরে তুলনা হচ্ছে, তাহলে এখানে কী হবে লার্জার লার্জেস্ট, কী হবে কী হবে লার্জেস্ট হবে। সীতা ইজ ড্যাশ দেন রেশমা, তাহলে এখানে কী হবে রেশমার তুলনা হচ্ছে দুজনের সাথে, তাহলে কী হবে টল আছে, তাহলে এখানে টলার, তাহলে এখানে হবে টলার, ঠিক আছে। এবার দেখে নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এটা শূন্যস্থান পূরণ করতে হবে, দেখে নাও বলছি ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে এখানে কী হবে এখানে দেখো, তাহলে যেহেতু এখানে ম্যাচটাকে ওন করা হচ্ছে, তার মানে কী হবে কংগ্রাচুলেট হবে, কংগ্রাচুলেট অভিনন্দন জানাচ্ছে, তাহলে ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে এখানে কী হবে কংগ্রাচুলেট, ঠিক আছে। তারপরে কী হচ্ছে দ্য পুলিশ ওয়ার ড্যাশ ওয়ার নট ফার অ্যাওয়ে, তাহলে এখানে পুলিশ ওয়ার এ হেডকোয়ার্টার্স, তাহলে এখানে কী হবে তাহলে এখানে হবে কি এখানে হবে কংগ্রাচুলেশন হবে, এই যে এটা লিখতে হবে, এটা পরে লিখবে কি হেডকোয়ার্টার্স, তাহলে এখানে কী হবে হেড কোয়ার্টার্স হবে এখানটায়, ঠিক আছে। তারপর তো দেখো হি ডিড নট হ্যাভ দ্য ড্যাশ, তাহলে বাট হ্যাড ক্যাপাসিটি, তাহলে এখানে কী হবে হি মিনস, তাহলে সে তার অর্থ যায় না, তাহলে হি ডিড নট হ্যাভ দ্য মিনস বাট হ্যাড দ্য ক্যাপাসিটি টু বিল্ড ইন এম্পারার, ঠিক আছে। এখানে কী হবে মিনস, তাহলে এখানে কী হবে মেন্স, এই যে মিনসটা হবে এই যে এটা MENS মেন্স, ঠিক আছে। অর্থ যায় না কিন্তু সে তার ক্যাপাসিটি, তার হচ্ছে ওটাকে গঠন করার দক্ষতা আছে। দ্য টেস্ট কী হবে এখানে টেস্টটা কী হয় সিরিজ হয় না, তাই তো, তার এখানে কী হবে সিরিজ, কী হবে এটা সিরিজ SERIES সিরিজ, ঠিক আছে। তারপরটা দেখো দ্য হি হেড দ্য বার্নিং কোল উইথ দ্য হেল্প অফ কি টাংস, মানে কি সাঁড়াশি দিয়ে ধরেছিল, তাই তো TONGS, তাহলে এটা কী হবে টাংস, সহজ সেটু। আর আছে কি আর এদিকে একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটা পরে লিখে দেবো, এই প্যারাগ্রাফটা পরে লিখে দেবো, ঠিক আছে। এটা পিকনিক স্পটের একটা মানে কোথাও একটা পিকনিক করতে গেছে তার সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে, পরে লিখে দেবো, কোনো সমস্যা নেই।